উনি মেরেছেন তাই না? হ্যাঁ মেরেছে তিনি গালাগালি দিয়েছে তাতে কি মহাভারত অসুবিধা? না তিনি তাকে শুধু গালাগালি নেই, আপনি তো মেরেছেন। আপনি ঠাটিয়ে ঠাকুর মেরেছে, ওর কোনো স্কিনের ক্ষতি হয়নি, আর কোনো রক্তপাত হয়নি। আমার ওখান থেকে গাড়িটা এসে পেছন দিকে আমার ব্রেকটা ঠিক ধরেনি, লেগ গার্ডটা এসে জাস্ট গাড়ি পেছনটা লেগেছে। আমি আমাদের বললাম যে বললে যে দাঁড়া পরে এবার আমার প্রথম থেকে ব্যবহার করতে আরম্ভ করলো, দুটো গাড়ি করলো করে গাড়ি হ্যান্ডেল ধরে দিয়ে সাইড করলো। ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, আপনাদের যা ক্ষতি হয়েছে আমি কোনো কাজ দিয়ে দেবো, এইটুকুন কথা হচ্ছে। ভেতর থেকে একজন ভদ্রমহিলা হুট করে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে আমাকে চট থাপ্পড় মারতে আরম্ভ করলো। আমি সিসি দেখেন তাদের দেখতে পাবেন। মায়াপুরের থাপ্পড় গরিবের মুখে নয়, সমাজের বিবেকে লেগেছে। মায়াপুরের ধাক্কা গাড়ির পিছনে নয়, বিবেকের গায়ে। একটা ছোট দুর্ঘটনা, বাইকের সামান্য অসতর্কতা, চার চাকার পিছনে ধাক্কা লাগার পর বাইক আরোহী নিজেই হাত জোড়ো করে ভুল স্বীকার করেছে, ক্ষতিপূরণ দিতে চেয়েছে। তারপর যা ঘটল সেটাই আজ সমাজের আয়নাই আমাদের মুখ দেখিয়ে দিল। গাড়ির ভিতর থেকে এক তথাকথিত ভদ্রমহিলা বেরিয়ে এসে প্রকাশ্যে চড় মারলেন সেই মানুষটিকে, যার একমাত্র অপরাধ সে গরিব, সে সাধারণ। তারপর চলল গালাগাল, অপমান, অহংকারের প্রদর্শনী, যেন টাকা থাকলে মানবতারও লাইসেন্স পাওয়া যায়। জনতার প্রতিবাদ না হলে হয়তো ঘটনাটা চাপা পড়ে যেত। পুলিশ এলো, হইচই পড়ল, কিন্তু মূল প্রশ্নটা থেকে গেল, এ সমাজের কি ধনী গরিবের জন্য আলাদা আইন? মায়াপুরের এই ঘটনার ভিতরে একটা বড় সত্য লুকিয়ে রয়েছে। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে টাকার দাম মানুষ থেকে বেশি, ক্ষমতার দাপটে চোখ বুজে যায় ন্যায় বিচার, আর সম্মান হারায় মেহনতি শ্রেণী। একটা নারী যখন প্রকাশ্যে অন্য একজনকে অপমান করে, সেটা নারীর স্বাধীনতা নয়, মানবিক অবক্ষয়। স্বাধীনতা মানে অন্যকে ছোট করার অধিকার নয়, অন্যের মর্যাদা রক্ষা করার দায়িত্ব। যে চটটা পড়েছিল এক বাইক আরোহীর গালে, তার প্রতিধ্বনি এখন সমাজের কানে বাজছে। প্রশ্ন জেগেছে, টাকা থাকলেই কি নীতি হারানো যায়? সম্মান কি কেবল গাড়ির রং আর পদবীর উপর নির্ভর করে? আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে সেই সমানতার মর্যাদা দাবি করতে হবে আমাদেরই। কারণ আজ যদি অন্যায় তুমি চুপ থাকো, কাল সেই চর পড়বে তোমার মুখেও। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আচমকাই তোর থাপ্পড় মারতে আরম্ভ করলো, করে বলতে আরম্ভ করলো, খানকির ছেলে, তোর মাকে 10টা মেয়ের সঙ্গে 10টা ছেলের সঙ্গে সোয়াগে যা, তোর মাকে ডেকে নিয়ে তোর মা এখানে গুণগার দেবে। এইভাবে আমার সঙ্গে ব্যবহার করতে থাকলো এবং মারতে থাকলো। এবং সেকেন্ড টাইম আরেকবার বেরিয়ে গেলো, আরেকবার মারতে থাকলো। আমার সঙ্গে কথা বলছিল, হ্যাঁ ঠিক আছে, যা আমার ক্ষতি হয়েছে, আমার তো গাড়ি লেগে হয়ে গেছে, আমি আমাদের গুণগার দিয়ে দেবো। কিন্তু তারপরেও এইভাবে ব্যবহারটা আমার সঙ্গে করতে থাকলো এবং আমার গায়ে হাত তুলে এবং মারতে থাকলো। এটা কি ধরনের ব্যবহার? আপনি কোথায় যাচ্ছিলেন? আমি কাজ করি, আমি পোস্ট অফিসে কাজ করি। আমরা পোস্ট অফিসে আমি আরামবাগে যাচ্ছি। আপনার আরামবাগে যাচ্ছিলেন? সিগন্যালে আপনি দাঁড়িয়ে ছিলেন? হ্যাঁ, আমি জাস্ট গাড়িতে এসে আমার পেছন দিকটা ব্রেকটা ধরিনি, আমার লেগ গার্ডটা আমার গাড়ির পেছনে লেগে গিয়ে এটা ট্র্যাক হয়ে গেছে। আপনি কিছু বলেছিলেন নাকি? কি হয়েছে দাদা, কি হয়েছে? আমরা সার্ভিস রোডে দাঁড়িয়ে আছি, সিগন্যাল পড়েছে, সিগন্যালে গাড়িটা দাঁড়িয়েছে, সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছে। উনি পেছন দিয়ে হেলমেট পরে আসছিলেন, ভুলবশত হোক বা ওভার স্পিড হোক, যাই রিজন থাক, পেছনটায় লেগে গেছে। লেগে যাওয়ার কারণে গাড়িটা একটু ক্ষতি হয়েছে। গাড়ি ক্ষতি হওয়ার পরে ওনারা নেমে অনেকক্ষণ ধরে সিন ক্রিয়েট করছিল রোডের মিডিলটায়, চেঁচামেচি হয়। আমরা ওখানে স্পটে গিয়ে পৌঁছানোর পরে আমি গিয়ে বললাম, তাহলে এক কাজ করুন, ঝামেলা করে লাভ নেই, যেহেতু ওনার লেগে গেছে। বাইকওয়ালা বলছে যে আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি। আমি বললাম ঠিক আছে, আপনারা তাহলে আরামবাগের দিকেই যাচ্ছেন দুজনেই, ইনিও বিষ্ণুপুর যাবে, উনিও আরামবাগ যাবে, আপনারা চলে যান, পারুলে গিয়ে ওখানে গ্যারেজে বাগিয়ে নেবেন, যেটা ক্ষতিপূরণ হবে উনি সেটা পেনাল্টি পে করতে রাজি আছে। ইতিমধ্যে কথা শেষ হয়নি, গাড়ি থেকে একটা ইয়াং লেডি নেমে আসলেন, অশ্লীল ভাষায় গালাগালি প্লাস ওনার উপর ফিজিক্যালি অ্যাটাক। যখন ফিজিক্যালি অ্যাটাক করে আমরা বলি যে ওম্যান এম্পাওয়ারমেন্ট কার্ড তো খেললে হবে না, আপনি লেডিস বলে এতগুলো পাবলিকের সামনে একটা ছেলেকে আপনি ফিজিক্যালি অ্যাটাক করবেন, অকথ্য ভাষায় গালাগালি করবেন। ইনফ্যাক্ট ওনার মা ওখানে দাঁড়িয়ে, উনি একটা লেডিস হয়ে ওনাকে সাপোর্ট করছেন, কোনো কিছু বলেন না এবং আটকালেন না, একদম উনি জিনিসটাকে সাপোর্ট করলেন। তখন এখানে গ্যাদারিং জমলো, আমার আরো আশেপাশের লোকজন আসলো, এখানে লোকাল লোকেরা আসলো। উনি মেরেছেন তাই না? হ্যাঁ মেরেছে তিনি গালাগালি দিয়েছে, তাতে কি মহাভারত অসুবিধা? না তিনি তাকে শুধু গালাগালি নেই, আপনি তো মেরেছেন। আপনি ঠাটিয়ে ঠাকুর মেরেছে, ওর কোনো স্কিনের ক্ষতি হয়নি, আর কোনো রক্তপাত হয়নি। না আপনি গায়ে হাত তুলবেন? আপনি একজন মহিলা বলে আপনি গায়ে হাত তুলবেন? আপনি মহিলা বলে গায়ে হাত তুলবেন? উনি তো ভুল স্বীকার করেছেন। হ্যাঁ, উনি গাড়িতে ধাক্কা নিয়ে ভুল স্বীকার করেছেন, তার জন্য সেটাও দিয়ে বলেছে, কিন্তু আপনি গায়ে হাত দিলেন কেন? না আপনি গায়ে হাত দিলেন, তা বলে গায়ে হাত দেবেন না? আপনি তা বলে গায়ে হাত দেবেন?
আপনি তাহলে গায়ে হাত দেবেন? আমি যা করেছি বেশ করেছি, টাকাটা আমাকে ফেরত দিতে বলুন। বেশ করেছেন। হ্যাঁ, বেশ করেছি। দেখুন ছেলেটার উপরে আর যেন চাপ সৃষ্টি না হয় থানায় নিয়ে গিয়ে, যা ওরা ওই মহিলাগুলো যা চাপ সৃষ্টি করেছে, যা নোংরা ভাষায় বলেছে, যা মেরেছে, যা মানে লজ্জাজনক ভাবে অপমান করেছে ছেলেটাকে, ছেলেটার বিচারটা গোপনে হওয়া অনুচিত। এইখানে সবার সামনে হলে ভালো। এক বাইকওয়ালা আছে, তো হেলমেট পরিয়ে আসছিল, গাড়িটা দাঁড়িয়েছিল, ব্রেক মেরেছে, ব্রেকটা ধরে নেই, হালকা ঠেকে যায়, ঠেকে যাওয়ার পরে একটু দাগি হয়। তো দুটো মহিলা ছিল, একটা মহিলা নেমেই গায়ে চড়াতে লেগে গেছে, আর অশ্লীল ভাষায় গালাগালি করছে ছেলেটাকে। তারপরে এখন আপাতত পুলিশ এসে এখন ক্যাম্পে নিয়ে গেল দুজনকেই, তো নিয়ে যে এখন কী করবে সেটা ওপরওয়ালাই জানে। যাতে মেয়েটার বিচার হয় বা পুলিশ যাতে ছেলেটার না কোনো ক্ষতি হয়। অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007। এই